নমস্কার। জিএসপি অ্যাস্ট্রো নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ ১লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার। রাশি অনুযায়ী আজকের আপনাদের দিনটি কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব। আপনারা যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। মেষ রাশি, চন্দ্র আজ আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে অবস্থান করছে। এটি ব্যাপকভাবে অনুমান করা হয় যে ষষ্ঠ ঘরে চাঁদ শুভ, তবে অভিজ্ঞতা থেকে এটি সতর্ক মনোযোগের দাবি রাখে। বিবাদ বা ঝগড়া বিবাদে না জড়াতে আপনাকে সতর্ক থাকতে হবে। সেক্ষেত্রে যেই জিতুক বা হারুক না কেন, এতে কোনো সন্দেহ নেই যে আপনাকে কোনো না কোনো হারের মুখোমুখি হতে হবে। আপনার রাশির অধিপতি মঙ্গল, যেখানে আজকের রাশির অধিপতি বুধ, এই দুটি গ্রহ একে অপরের শত্রু হিসাবে বিবেচিত হয়। এই কারণে আপনি কিছু প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার আজ টাকা ধার করা বা ধার দেওয়া উচিত নয়, তবে ঋণ সম্পূর্ণরূপে শোধ করার জন্য আজ অনুকূল দিন। আপনি যদি সরঞ্জাম, ধারালো উপাদান বা একই ধরনের উপকরণ সম্পর্কিত কাজে নিযুক্ত হন তবে আপনার সতর্ক হওয়া উচিত, আপনি আঘাত পেতে পারেন। আজ কোন রোগ বা আঘাত পেলে ডাক্তারের সাথে পরামর্শ করতে ভুলবেন না। এই দিনে বিক্রয় বা ক্রয় বা বিশেষ কিছু এড়াতে চেষ্টা করুন। আপনার বাড়ি কি সব দিক থেকে সুরক্ষিত? সাবধানে পরীক্ষা করুন এবং নিশ্চিত করুন যে কোনো চোর প্রবেশ করতে পারে না। কথিত আছে যে কন্যা রাশি বিভিন্ন রঙের বা নিদর্শনকে প্রতিনিধিত্ব করে। আজকের জন্য এ ধরনের রঙিন কাপড় ও উপকরণ পরিহার করা উচিত। আপনার চারপাশের সকলের সাথে আপনার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা উচিত। আজ আপনার মামাকে একটি চেক করুন। সরল জীবন যাপন করুন। আজ মিশ্র আইটেম ধারণকারী প্রস্তুতি গ্রহণ এড়িয়ে চলুন। আপনি অসুস্থ না হয়ে পড়েন তা নিশ্চিত করতে বাইরে খাওয়া এড়াতে চেষ্টা করুন। বৃষ রাশি, আজ চাঁদ বৃষ রাশি থেকে পঞ্চম ঘরে প্রবেশ করছে। আজকের দিনটি মিশ্র প্রভাবের দিন। এটি আপনার পক্ষে দুলতে পারে এবং আপনাকে অসন্তুষ্টি দিতে পারে। অন্যান্য দিনের তুলনায় আজ আপনি অনেক বেশি জ্ঞানী বোধ করবেন। আপনি যদি কিছু সঞ্চয় করতে চান বা আপনার স্মৃতিকে সতেজ করতে চান তবে আপনি আজ আরও সাফল্য অর্জন করতে পারেন। যদি আপনি পরীক্ষায় বসতে চান তবে আপনি আপনার নিজের যোগ্যতার উপর নির্ভর করে ফলাফল পাবেন। এটি উদযাপনের একটি ভালো সময়, সুযোগটি হাতছাড়া করবেন না। আপনার বন্ধুদের সাথে উপলক্ষটি উপভোগ করুন, বিশেষ করে যারা আপনার শুভাকাঙ্ক্ষী এবং আপনাকে ভালো পরামর্শ দেয় তাদের সাথে। জনসাধারণের কাছ থেকে আপনার প্রশংসা পাওয়ার সম্ভাবনাও রয়েছে। আপনি যাতে অতিরিক্ত খাওয়াতে লিপ্ত না হন সেদিকে খেয়াল রাখতে হবে। এর ফলে পেট ও অন্ত্রে ব্যথা হতে পারে। আপনি আপনার সন্তানদের সম্পর্কে কিছু তথ্য পেতে পারেন। একসাথে বসবাস করলে আপনার সন্তানদের কল্যাণ ও বিকাশের প্রতি যথাযথ মনোযোগ দিন এবং তাদের সঙ্গ উপভোগ করুন। এই দিনটি উপাসনা এবং ভক্তির জন্য আলাদা করা হয়। কন্যা রাশিতে চাঁদ যখন সূর্য, চন্দ্র এবং মঙ্গল গ্রহের নক্ষত্রগুলির নক্ষত্র মধ্য দিয়ে যায়, আপনাকে ভগবান বাসুদেব কৃষ্ণের উপাসনা করার পরামর্শ দেওয়া হচ্ছে। অসামাজিক এবং ধর্মহীন ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখুন এবং তাদের সঙ্গ এড়িয়ে চলুন। আপনি যদি একই শ্রেণীভুক্ত হন তবে আপনার একই শ্রেণী থেকে বেরিয়ে আসার চেষ্টা করা উচিত বা শেকল ভাঙার চেষ্টা করুন। এতে ব্যর্থ হলে সৌভাগ্যের পরিমাণ মূল্যায়ন করা যায় না। যদি এটি অনুকূল মনে হয় তবে গৃহীত গুরুত্বপূর্ণ এবং লাভভিত্তিক সিদ্ধান্তগুলি সফল বলে প্রমাণিত হবে। মিথুন রাশি, আজ চাঁদ কন্যা রাশির মধ্য দিয়ে যায়, যা মিথুন থেকে চতুর্থ স্থানে রয়েছে। চাঁদ সূর্য, চন্দ্র ও মঙ্গলের অন্তর্গত নক্ষত্রের মধ্য দিয়ে যাচ্ছে। এই ট্রানজিট ভালো ফল দেয় না। আজ আপনার শক্তি উপলব্ধি করা উচিত এবং সেই অনুযায়ী কাজ করা উচিত, অন্যথায় আপনি অসুখী হতে পারেন। বিবাদে প্রবেশ করবেন না এবং পূর্বের মতবিরোধগুলি দ্রবীভূত করার চেষ্টা করবেন না। আপনি অপমানের সম্মুখীন হতে পারেন, তাই খারাপ পরিস্থিতি আপনার কাছে আসতে দেবেন না। শান্ত থাকার চেষ্টা করুন এবং শিথিলকরণ থেরাপি অনুশীলন করুন। যেহেতু আপনার রাশির অধিপতি চতুর্থ ঘরে রাশির অধিপতি, আপনি কোনো বড় নেতিবাচক প্রভাবের মুখোমুখি হবেন না। আজ গাড়ি চালানো এড়িয়ে চলুন। যদি করতেই হয় তাহলে খুব সাবধানে গাড়ি চালান।
মিশ্র রঙের পোশাক থেকে নিজেকে দূরে রাখুন। আপনি চিন্তাশীল মেজাজে থাকতে পারেন এবং কিছুটা ভয়ের সম্মুখীন হতে পারেন। আপনি ধর্মের প্রতি বিশ্বাস হারাতে পারেন। ভগবান বিষ্ণু বা বাসুদেব কৃষ্ণের পূজা আপনার জন্য উপকারী হবে। আপনি আপনার ভিতরে একটি নির্দিষ্ট অসন্তোষ বোধ করবেন। আপনার মায়ের অতিরিক্ত যত্ন নিন এবং তাকে তার কাজে সাহায্য করার চেষ্টা করুন। আপনার হৃদয়কে আপনার মনের নির্দেশ দেবেন না। সংবেদনশীল আনন্দের পিছনে যাওয়া এড়িয়ে চলুন, কারণ এটি আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। ধ্যান করুন এবং ঝামেলা দূর হবে। জলের কাছাকাছি যাওয়ার সময় যত্ন নিন। আপনি যদি আপনার হৃদয়ে ব্যথা অনুভব করেন, তবে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন। আপনার ভাই, বোন এবং বন্ধুদের সাথে একটি সুস্থ সম্পর্ক রাখুন। তাদের সাথে কিছু হালকা মুহূর্ত উপভোগ করার জন্য সময় বের করুন। আপনি আজ আপনার চিন্তাভাবনায় সৃজনশীল হবেন। কর্কট রাশি, আজ চন্দ্র তৃতীয় রাশি বা কন্যা রাশির মধ্য দিয়ে গমন করছে। এই সময়কালে চাঁদ সূর্য, চন্দ্র এবং মঙ্গলের অন্তর্গত নক্ষত্রগুলির মধ্য দিয়ে যায়। চাঁদের এই ট্রানজিট সাধারণত অনুকূল ফল দেয়। আপনি আজ নিরাপদ বোধ করবেন। আপনি আপনার ব্যক্তিত্বের বৃদ্ধি দেখতে পাবেন। এছাড়াও আপনি আপনার বুদ্ধিবৃত্তিক ক্ষমতার বিকাশ ঘটাবেন। লোকেরা আপনার গুণাবলীর প্রশংসায় পূর্ণ হবে। আপনি আজ আপনার জনপ্রিয়তা এবং গুরুত্ব বৃদ্ধি অনুভব করবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার এটাই সঠিক সময়। নতুন প্রকল্প শুরু করার দৃষ্টিকোণ থেকেও এটি উপযুক্ত সময়। আজ মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে। মুলতুবি কাজগুলি নিয়ে এগিয়ে যেতে আপনি সফল হতে পারেন। আজ নতুন বা তাজা পোশাক পরুন। আপনার ছোট ভাই ও বোনদের প্রতি আপনার স্নেহ প্রসারিত করুন, কারণ এটি আপনার ভবিষ্যৎকে উন্নত করতে পারে। আপনি আজ সুরেলা সঙ্গীত শোনার আনন্দ পেতে পারেন। এছাড়াও আপনি কিছু ভালো খবর জুড়ে আসতে পারে। সঙ্গীতের প্রতি আপনার আগ্রহ পূরণের জন্য আজ একটি উপযুক্ত দিন। আপনি আপনার রোমান্টিক সম্পৃক্ততায় সাফল্য অর্জন করবেন। এটি সব দিক থেকে সাফল্যের দিন হবে। যদি আপনি এই দিন অনুকূল প্রবণতার সম্মুখীন না হন, তাহলে দুটি জিনিস স্বয়ংক্রিয়ভাবে মাথায় আসে। হয় আপনি একটি খারাপ পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছেন, বা কিছু দুর্ভাগ্যজনক সংমিশ্রণ এই প্রান্তিককরণের সুবিধাগুলি হ্রাস করছে। আজ মিশ্র রং আপনার জন্য সৌভাগ্যের হবে। আজই ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা উচিত। সিংহ রাশি, আজ চন্দ্র সিংহ রাশি বা কন্যা রাশি থেকে দ্বিতীয় রাশিতে প্রবেশ করছে। কন্যা রাশিতে এটি সূর্য, চন্দ্র এবং মঙ্গলের অন্তর্গত নক্ষত্রগুলির মধ্য দিয়ে যায়। বিভিন্ন কোণ থেকে বিবেচনা করলে চাঁদের এই ধরনের একটি ট্রানজিট অনুকূল এবং প্রতিকূল উভয় ফলাফল দিতে পারে। যদিও এই দিনটি অনুকূল প্রবণতাগুলিকে চাপা দিচ্ছে বলে মনে হচ্ছে, তবুও জাগতিক বিষয়গুলি থেকে আপনার জন্য সুখের মুহূর্ত রয়েছে। আপনি যদি সতর্ক থাকেন তবে আপনি আপনার পছন্দের সমস্ত সুস্বাদু খাবার পেতে পারেন। অন্যথায় পেটের সমস্যা দেখা দিতে পারে। সম্পদের ক্ষেত্রেও একই ধারা অব্যাহত রয়েছে। গত কয়েকদিন ধরে যদি আপনার জন্য প্রবণতা ভালো থাকে, তবে আজ এটি আরও উন্নতি করবে। যেখানে আপনি যদি প্রতিকূল দিনগুলির মধ্য দিয়ে যাচ্ছেন, তবে আজকের দিনটি অশুভ হবে। আপনার পরিবারের সদস্যদের এবং প্রতিবেশীদের সাথে একটি ভালো এবং স্বাস্থ্যকর সম্পর্ক বজায় রাখুন এবং বিবাদকে কখনই বাড়তে দেবেন না। আপনি যদি আপনার দাঁত সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে আজই একজন ডেন্টিস্টের সাথে পরামর্শ করুন। আজ ঋণ দেবেন না বা বড় বিনিয়োগ করবেন না। আপনি আজ যাত্রা শুরু করতে পারেন। অবাঞ্ছিত লোকের সঙ্গ এড়িয়ে চলুন। আজ গায়ত্রী মন্ত্র পাঠ করুন। কন্যা রাশি, চাঁদ আজ একটি উচ্চ অবস্থানে স্থাপন করা হয়েছে। এই সময়ের মধ্যে এটি সূর্য, চন্দ্র এবং মঙ্গল সম্পর্কিত নক্ষত্রগুলির মধ্য দিয়ে যাবে। এই অবস্থানটি সমৃদ্ধির ইঙ্গিত দেয়। আপনি আপনার বর্তমান অবস্থান মূল্যায়ন করতে পারেন এবং আপনি যেখানেই পারেন যথাযথভাবে সংশোধন করতে পারেন। এই দিনটি আপনার জন্য অনুকূল প্রমাণিত হতে পারে, কিন্তু এটা সব আপনার প্রচেষ্টার উপর নির্ভর করে। আপনার লুকানো শক্তি এবং ইচ্ছা শক্তি আবিষ্কার করার চেষ্টা করুন এবং আমাদের তাদের তৈরি করুন। আপনি সহানুভূতিশীল মেজাজে থাকতে পারেন এবং আপনি পূর্ববর্তী পর্যালোচনাতেও লিপ্ত হতে পারেন। শিল্প এবং সংস্কৃতিতে আপনার আগ্রহের বিকাশ করুন।
আপনি আজ আপনার সমর্থক এবং শত্রুদের চিনতে সক্ষম হতে পারেন। আপনি যদি বিরক্ত হন তবে নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন। যদি আপনার মন শান্ত থাকে, আপনি বিক্রয় ক্রয়, ভ্রমণ, নতুন উদ্যোগ শুরু করা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানো সংক্রান্ত যে কোনো ধরনের চুক্তির সাথে এগিয়ে যেতে পারেন। রঙের সংমিশ্রণ আজ আপনার জন্য ভাগ্যবান প্রমাণিত হবে। আপনি এই দিনটি সমমনা এবং প্রেমময় মানুষের সাথে সুখে কাটাবেন। আপনি সতেজ এবং স্বাস্থ্যকর বোধ করবেন। অনুকূল প্রবণতার সদ্ব্যবহার করুন এবং আপনার ভাগ্যের উন্নতির জন্য এর যথাযথ ব্যবহার করুন। অন্যদের খারাপ চিন্তা করা থেকে বিরত থাকুন, কারণ এটি আপনার লক্ষ্য অর্জনের সুযোগ কমিয়ে দেবে। আপনি যদি আপনার মনকে জাগতিক দিক থেকে সরিয়ে ধর্মের দিকে ঝুঁকতে পারেন তবে এটি আপনাকে ভালো অবস্থানে দাঁড়াতে সহায়তা করবে। তুলা রাশি আজ চন্দ্র কন্যা রাশির মধ্য দিয়ে গমন করছে। এই ট্রানজিটের সময় চাঁদ, সূর্য, চন্দ্র এবং মঙ্গলের অন্তর্গত নক্ষত্রগুলির মধ্য দিয়ে যায়। চন্দ্রের এই যাত্রার সময় আপনাকে সতর্ক থাকতে হবে। কোনো বিক্রয় এবং ক্রয় ডিল বা কোন ধরনের ঋণের সাথে যুক্ত কোন ডিল বেছে নেবেন না। একইভাবে ভ্রমণ করবেন না। কোনো নতুন প্রকল্প শুরু করুন এবং দিনের বেলা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন। আপনার দিনটি সহজভাবে কাটানোর চেষ্টা করুন, যেমন আপনি দীর্ঘদিন ধরে করছেন। জনসাধারণের সাধারণ প্রবণতা হল আপনার বিরোধিতা করা এবং এর কারণে আপনি বিষণ্ণ বোধ করতে পারেন। প্রভু নক্ষত্রদের সমর্থনের কারণে আপনি বিরাজমান খারাপ সময় সত্ত্বেও কিছুটা শিথিলতা পাবেন। এই দিনে লাভের সম্ভাবনা থাকতে পারে। আপনার বিছানা একচেটিয়াভাবে নিজের জন্য ব্যবহার করুন, অন্যকে এটি ব্যবহার করার অনুমতি দেবেন না। আপনি উচ্চতার জায়গায় দাঁড়ানো এড়িয়ে চলুন, কারণ নিচে পড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। আপনার সমস্ত কাজ খুব যত্ন সহকারে সম্পাদন করুন। আপনার বিরোধিতাকারী এবং আপনাকে ঘিরে থাকা নেতিবাচক পরিস্থিতিতে চিনুন এবং বের হওয়ার উপায় বিবেচনা করুন। মিশ্র রং আজ আপনার জন্য অশুভ হবে। আপনি যখন বিষণ্ণ থাকেন তখন কিছুটা বিশ্রাম নিন। কোনো অ্যালকোহলযুক্ত পানীয় সেবন করবেন না। আপনার পা, চোখ এবং আপনার পেটের আশেপাশের অঞ্চলে যথাযথ মনোযোগ দেওয়া উচিত এবং এটিকে আঘাত করা থেকে রক্ষা করা উচিত। সময়মতো খাবার গ্রহণ করুন এবং দুশ্চিন্তা ও অশান্তি থেকে মুক্তি পান, অন্যথায় আপনার স্বাস্থ্য হ্রাস পেতে পারে। আপনার অহংকারী মেজাজ নিয়ন্ত্রণ করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করুন। বৃশ্চিক রাশি আজ চন্দ্রকন্যা রাশির মধ্য দিয়ে গমন করছে। এই ট্রানজিটের সময় এটি সূর্য, চন্দ্র এবং মঙ্গলের অন্তর্গত নক্ষত্রগুলির মধ্য দিয়ে যাবে। এই ট্রানজিটের ফলাফল আপনার পক্ষে। এটি উপকারী এবং ইতিবাচক ফলাফলের জন্য সবচেয়ে সম্ভাবনাময় দিন হবে। আপনার জন্য এই দিনটি নতুন প্রকল্প শুরু করা, সিদ্ধান্তে পৌঁছানো, ঋণ চুক্তি, ভ্রমণ, আর্থিক বিনিয়োগ ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন কাজ করার দিক থেকে ভাগ্যবান হবে। আপনাকে আপনার ভাই ও বোনদের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা পুনরায় জাগিয়ে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে। যদি আপনি এটি করতে সফল হন তবে এটি একটি অনুকূল প্রবণতা নিয়ে আসবে। এই দিনে আপনি বিশেষ লাভ পেতে পারেন। আপনার উপহার এবং সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, আপনার যত তাড়াতাড়ি সম্ভব এটির চিকিৎসা করা উচিত। লোকেরা আপনার সমর্থনে এগিয়ে আসবে এবং আপনার প্রশংসায় পূর্ণ হবে। আপনার সমর্থকদের চিনুন এবং তাদের যথাযথ সম্মান দিন। এই দিন আপনি রোগ থেকে মুক্ত থাকবেন, পাশাপাশি আপনি সারাদিন খুশি থাকবেন। যারা রাশির প্রভাবের ফলাফলগুলি ঘনিষ্ঠভাবে দেখেন, তাদের সকলের এই সত্যটি বোঝা উচিত যে অনুকূল ফলাফল কেবলমাত্র যারা পরিশ্রমী তাদের দ্বারা প্রাপ্ত হয়। যারা অনুপ্রাণিত তাদের জন্য এমনকি অনুকূল দিনগুলি তিক্ত হতে পারে। মিশ্র রং এই দিনটি আপনার জন্য ভাগ্যবান। আজ আপনি আপনার পারিবারিক জীবন সুখে কাটাবেন এবং রোমান্টিক বিষয়ে সাফল্য অর্জন করবেন। ধনু রাশি চন্দ্রকন্যা রাশির মধ্য দিয়ে গমন করছে। এই সময়কালে এটি সূর্য, চন্দ্র এবং মঙ্গলের অন্তর্গত নক্ষত্রগুলির মধ্য দিয়ে যায়। এই ট্রানজিট অনুকূল ফলাফল দেয়। এই দিনটি বিভিন্ন পার্থিব উদ্যোগের জন্য উপযুক্ত, যেমন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তে উপনীত হওয়া, আর্থিক বিনিয়োগ, ঋণ সংক্রান্ত বিষয়, বিক্রয় এবং কেনাকাটা, ভ্রমণ ইত্যাদি।
আজ লোকেরা আপনার পার্থিব মর্যাদা অনুসারে প্রশংসা করবে। আজ আপনি উপহার পেতে পারেন। আপনার কর্মক্ষেত্রে আপনার অবস্থান মূল্যায়ন করার জন্য এটি একটি ভালো দিন। আপনি যদি আপনার চাকরি বা পেশা পরিবর্তন করতে চান তবে অনুসন্ধান শুরু করার জন্য এটি একটি ভালো দিন। আপনার পিতার যত্ন নিন এবং তার আশীর্বাদ সংগ্রহ করুন। এই দিনটি সামাজিক মর্যাদা অর্জনের জন্য উপযুক্ত হবে। বিভিন্ন সামাজিক কাজে যুক্ত হওয়ার সুযোগ আসতে পারে। আত্মদর্শনের জন্য আজই ব্যবহার করুন এবং আপনার জীবনের অনুকূল এবং প্রতিকূল ঘটনাগুলি নিয়ে চিন্তা করুন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই দিনটি উপকারী হবে। রঙের সংমিশ্রণ আজ আপনার জন্য ভাগ্যবান হবে। মকর রাশি, এই দিন চন্দ্রকন্যা রাশিতে গমন করছে। এই ট্রানজিটের সময় চাঁদ, সূর্য, চন্দ্র এবং মঙ্গলের অন্তর্গত নক্ষত্রগুলির মধ্য দিয়ে যায়। এই ট্রানজিটের ফলাফল বিভিন্ন পরিস্থিতির উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে, তবে সাধারণভাবে এটি অনুকূল ফলাফল দেয়। মিশ্র রং আপনার জন্য ভাগ্যবান প্রমাণিত হবে। আপনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে, নতুন প্রকল্প শুরু করতে, আর্থিক বিনিয়োগ, বিক্রয় এবং ক্রয়ের লেনদেন ইত্যাদিতে এগিয়ে যেতে পারেন। আপনি এই দিনটি গ্রহণ করার পরিকল্পনা করেছেন এমন সমস্ত ধর্মীয় আচার সম্পাদন করুন, কারণ সেগুলি অনুকূল ফলাফল দেবে। আপনি আজ একটি যাত্রা শুরু করতে পারেন। সম্মানিত ও প্রবীণদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং তাদের আশীর্বাদ নিন। আপনাকে অবশ্যই ভগবান শিবের উপাসনা করতে হবে এবং নিজেকে ধর্মীয় কাজের প্রতি নিয়োজিত করতে হবে। আপনার দ্বারা পূর্বে সংঘটিত অন্যায় এবং পাপ আপনার জন্য অসহনীয় যন্ত্রণার উৎস হতে পারে। আপনার দ্বারা দেওয়া দান এবং নিঃস্বার্থ সাহায্য অবশ্যই আপনার ভাগ্যকে উন্নত করবে। আজ আপনি আপনার অতীত কর্মের প্রভাব অনুভব করবেন। লোকেরা আপনার ধার্মিকতার প্রশংসা করবে এবং আপনার সৎ কাজের প্রশংসা করবে। আপনি আপনার ভালো গুণাবলী দ্বারা খ্যাতি অর্জন করবে। অপরাধী, পাপী এবং দুর্ভাগ্যবানদের সময় খারাপ হবে। কুম্ভ রাশি, আজ চন্দ্রকন্যা রাশি থেকে অষ্টম ঘরে প্রবেশ করছে। এই ট্রানজিটের সময় এটি সূর্য, চন্দ্র এবং মঙ্গলের অন্তর্গত নক্ষত্রগুলির মধ্য দিয়ে যায়। চন্দ্রের এই যাত্রা প্রতিকূল ফল দেবে। এই দিনটি ক্রয় বিক্রয়, আর্থিক বিনিয়োগ, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানো, নতুন প্রকল্প শুরু করা, ঋণ বিনিময় ইত্যাদির জন্য প্রতিকূল। এই দিনটিকে আপনার সহজ উপায়ে কাটানোর চেষ্টা করা উচিত। বিবাদ থেকে দূরে থাকার চেষ্টা করুন, কারণ এই দিন আপনি কেবল নিজেকে পরাজিত দেখতে পাবেন। আপনি এই দিনে অপমান এবং যন্ত্রণার সম্মুখীন হতে পারেন। মিশ্র রং, এই দিনটি আপনার জন্য অশুভ প্রমাণিত হবে। অজানা জায়গায় যাওয়া এড়িয়ে চলুন বা অপরিচিত ব্যক্তির সাথে দেখা করবেন না, কারণ পথ হারানোর সম্ভাবনা রয়েছে। আপনার খাদ্যাভ্যাসের প্রতি যথাযথ মনোযোগ দিন। অতিরিক্ত খাবেন না বা খুব বেশি জাঙ্ক ফুড খাবেন না, বা আপনি পেটের রোগে ভুগতে পারেন। আজ লোকেরা কোনো বৈধ কারণ ছাড়াই আপনার বিরুদ্ধে যেতে পারে। আপনি আপনার পথে বিভিন্ন বাধা অতিক্রম করতে পারেন। আপনার সর্বদা ভগবান কৃষ্ণ এবং শিবের উপাসনা করা উচিত এবং আপনার মধ্যে নাস্তিকতাকে জয় করার চেষ্টা করা উচিত। আপনাকে আত্মতুষ্টির সাথে লড়াই করতে হবে। কবিতা, প্রবন্ধ, পাঠ ইত্যাদি ক্ষেত্রে আপনার মনকে কাজে লাগান। অসামাজিক উপাদানের সঙ্গ এড়িয়ে চলুন এবং অন্যের ক্ষতি করার কথা ভাববেন না। মীন রাশি, আজ চন্দ্রকন্যা রাশির মধ্য দিয়ে গমন করছে। এই সময়ের মধ্যে এটি সূর্য, চন্দ্র এবং মঙ্গলের অন্তর্গত নক্ষত্রগুলির মধ্য দিয়ে যাবে। চন্দ্রের এই স্থানান্তরের প্রভাবে অনুকূল ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ ভ্রমণ, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানো, নতুন প্রকল্প শুরু করা, বিক্রয় এবং ক্রয়ের চুক্তি এবং ঋণের লেনদেন, বিনিয়োগ ইত্যাদি সম্পর্কিত সমস্ত ধরনের কাজ ব্যবসায় জড়িত হতে পারেন। আপনাকে ভ্রমণের সাথে সম্পর্কিত বিষয়গুলি সাবধানে পরিকল্পনা করার এবং কার্যকর করার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ জীবন নিজেই একটি যাত্রার প্রতীক। আপনার পার্থিব বিষয়ে মনোযোগ দিন এবং নিশ্চিত করুন যে আপনি সাবধানে সবকিছু পরিচালনা করছেন। মনে রাখবেন, আপনি যদি সাফল্য পেতে চান তবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনাকে আপনার সহযোগী, অংশীদার এবং পত্নীর আন্তরিকতা পরীক্ষা করার এবং তাদের প্রতি বিশ্বস্ত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং তাদের খুশি রাখার চেষ্টা করুন।
আপনি যদি কোনো স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হন তবে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন। এই দিনটি আপনার সর্বাঙ্গীন উন্নতির জন্য সফল হবে। আপনি সারাদিন প্রফুল্ল থাকবেন। আপনি শিক্ষা, সন্তান, ভাগ্য, সম্পদ ইত্যাদির সমস্ত দিক থেকে আনন্দ পেতে পারেন।